বাঁকুড়ার বড়জোড়ায় ইস্পাত কারখানায় আগুন। বেসরকারি ইস্পাত কারখানায় আগুন লাগে, ট্রান্সফরমার থেকে রাতে লাগে আগুন। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত বছর মে মাসে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হয়। কারখানায় বারবার দুর্ঘটনায় উঠছে প্রশ্ন। প্রিয়ব্রত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কিভাবে আগুন লাগলো, এবার কি জানা যাচ্ছে, এখনো কি সেই কারণটা সামনে এসছে? গতকাল সন্ধ্যে 7টা হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয় কর্মীরা এবং তারাই প্রথম খবর দেয় এবং কারখানা কর্তৃপক্ষ পরে দমকলে একটি খবর দেওয়া হয়। দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে ট্রান্সফরমার যে জ্বলন্ত তেল ছিল সেই তেল কিন্তু অত্যন্ত দাহ্য এবং সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে নাকাল করতে হয়। পরবর্তীকালে আরো একটি ইঞ্জিন এসে পৌঁছে এবং দুটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই এই যে কারখানা লৌহ ইস্পাত কারখানা, সেই বেসরকারি কারখানা কিন্তু গত বছর মে মাসেও এই ধরনের একটি ব্রয়লার বাস্ট হয়েছিল এবং বেশ কয়েকজন শ্রমিকের ক্ষতি হয়েছিল এবং আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এবং তখনও কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কারখানার পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা দেওয়া উচিত কর্মীদেরকে সেই নিরাপত্তা দেওয়া হবে। তখনও কিন্তু সরব হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু তার পরবর্তীকালে এখন কি বলছে, কেন বারবার এরকম দুর্ঘটনা ঘটছে জানিয়ে প্রশ্ন উঠছে? একেবারে কারখানা কর্তৃপক্ষ কিন্তু মুখে কুলু পেটেছে। গতবারও যেভাবে কুলু মাটা হয়েছিল এবং কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিয়েই আশ্বাস দিয়েছেন, কিন্তু তার পরবর্তীকালেও এই ধরনের ঘটনা কিন্তু বারে ঘটছে এই বিটি গোয়েল যে কারখানা, বেসরকারি কারখানা। এবং সেক্ষেত্রে এই কর্তৃপক্ষ তাদের দায় কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছেন না। তারা স্থানীয়ভাবে যে প্রশাসন তারা দাবি করছেন অবিলম্বে কারখানার যে নিরাপত্তা, সেই কর্মীদের নিরাপত্তা আগে ব্যবস্থা করতে হবে, সুনিশ্চিত করতে হবে। তার পরবর্তীকালে কিন্তু কর্মযোগ দেবেন কর্মীরা। ধন্যবাদ প্রিয়ব্রত।